ধর্মগুলো যেগুলো আমরা পারিপার্শ্বিকে দেখি, সে সমস্ত ধর্ম খুবই অল্প দিনের, কোনটা ১,৫০০ বছর, কোনটা ২,০০০ বছর, এমনি। এবং হিন্দু ধর্মের অঙ্গ থেকে বেরিয়ে গিয়ে যে সব ধর্ম সৃষ্টি হয়েছে, তার ভিতরে হিন্দুত্বটা মোটেই লুপ্ত পায়নি। আজও সনাতন ধর্মের সমস্ত আদর্শটাকে নিয়েই তারা দাঁড়িয়ে আছেন। যেমন জৈন ধর্ম, যেমন বৌদ্ধ ধর্ম, যেমন শিখ ধর্ম ইত্যাদি। সেখানে তাদেরকে হিন্দু বললেই ঠিক হবে, সনাতন ধর্মাবলম্বী বললেও তাদের কোনো ভুল হয় না। কিন্তু আমি মুসলমান ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এমনকি ইহুদি ধর্মের ভিতরে অনেকটা হিন্দু ধর্মের প্রবল ছাপ পাওয়া যায়। এগুলোর ভিতরে আমি একটা এপিসোডে আলোচনা করেছিলাম, জল, মাটি, হাওয়া, পরিবেশ, এই প্রাকৃতিক যে দাগগুলো রয়েছে, এগুলোর উপরেও মানুষের মন, আত্মা, কথা গড়ে ওঠে। রুক্ষ পরিবেশের একটা মানুষ রুক্ষ হওয়াটাই স্বাভাবিক। আমার ভারতবর্ষে সমস্তটাই এত মধুর, জল, হাওয়া, মাটি, গাছপালা, লতা গুল্ম, জীব জন্তু সবটাই যেন কোমল সহজ। কাজে এখানকার মানুষ খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত কমনীয়, নমনীয়। তাদের চিন্তাধারার ভিতরে উচ্ছৃঙ্খলতা নাই। তারা ভাবের জগতে যেতে পছন্দ করে, যুদ্ধের জগতে যেতে পছন্দ করে না। মানুষ যত এগিয়ে যায় তার গোলের দিকে, চিন্তার একাগ্রতা শুধু গোলের দিকেই থাকে। আজকে সনাতন ধর্ম লক্ষ লক্ষ বছরের পুরাতন ধর্ম, পরিপক্কতার দিকে এগিয়ে চলেছে ধর্ম। মানুষের অবচেতনে সবাই ঈশ্বরকে ভালোবাসেন, তার প্রতি তার টান আছে, আকর্ষণ গড়ে উঠেছে। প্রত্যেকের অন্তর্জগতে মন বাছি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এ সুরটা বাজে নানা ভাষায়, নানা ভাবে, নানা জনের বুকে। এ কথাটাই আসে। তারা কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো উচ্ছৃঙ্খলতা, পরদ্রব্যকে ছিনিয়ে নেওয়া ইত্যাদি বস্তুগুলোকে তারা কখনো অন্তর থেকে মেনে নেননি। হ্যাঁ, আজকে যদিও দেখা যায় অনেক বাজে চরিত্রের মানুষ এই ভারতবর্ষের বুকে এসেছেন, রয়েছেন। অনেক গল্প কাহিনী আমরা মাঝে মধ্যে টিভিতে বা নিউজ পেপারে দেখি, এবং একটু দেখুন ভালো করে, তারা প্রকৃত হিন্দু ধর্মাবলম্বী কেউ নয়, সনাতন ধর্মাবলম্বী কেউ নয়, বা বাইরের ছাপ তাদেরকে নষ্ট করে দিয়েছে। না হলে অন্য দেশের মানুষের ভিতরে যে চরিত্রের বৈশিষ্ট্য দেখা যায়, উগ্র স্বভাব পাওয়া যায়, আহার বিহার, চলা বলা, ক্রিয়াকর্ম তাদের যেমন উচ্ছৃঙ্খলতার সাথে দেখা যায়, ভারতের তেমন নয়। এখানে আজও ঘরের বয়োবৃদ্ধজনকে সবাই, গুরুজনকে সবাই শ্রদ্ধা করেন, ভক্তি করেন, কথা শুনে চলেন। এটা
বাইরের জগৎ কিন্তু এখন বৃদ্ধদেরকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে শান্তি পায়। আমাদের দেশেও এখন ওই পশ্চিমের প্রভাব পড়েছে, এটা সত্য কথা। কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যখন আলোচনা হয় তখন তো এই বিদেশির প্রভাবে সামাজিক পরিবর্তন এটা আমরা ভুলে গিয়ে সনাতন ধর্মের ভিতরে মিলিয়ে ফেললে হবে না। আমি প্রথম থেকেই আলোচনা প্রসঙ্গে মাঝে মধ্যে নিয়ে আসছি যে যা কিছু পরিবর্তন সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে ঘটে গেছে, হয়েছে বা দেখা যাচ্ছে, এর সম্পূর্ণটাই বিগত 1000 বছর ধরে আমরা যে বিদেশি শাসকের পদানত ফেলেছি, তাদের রূপে নিজেকে রূপান্বিত করবার চেষ্টা করেছি, তাদের প্রভাব থেকেই আমাদের এই পরিবর্তন দেখা যায়। নিয়ম কানুন, সনাতন ধর্মের নিয়ম এমনই শ্রদ্ধেয়, এতই অন্তর্গ্রাহী, যেখানে মানুষকে সততার রাস্তায় নিয়ে যায়, উশৃঙ্খলতার রাস্তায় নিয়ে যায় না। বহু বিবাহ মানুষের ভিতরে পিতৃদেব ভব, মাতৃদেব ভব কথাটাকে ভুলিয়ে দিয়েছেন। আমি অনেক ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমি কখনো হিংসামূলক কোনো আলোচনা করতে ভালোবাসি না। অন্য ধর্মকে নিয়ে যদি কথা বলিও আমি কখনোই তেমনতর উগ্র ভাবটাকে আমি আনতে পারি না, আমার ভিতরে সে ভাব নেই। বিভিন্ন সময়ের তালাক প্রথা, বহু বিবাহ ইত্যাদি কি করেছে, একটি ছেলেকে তো ভুলিয়ে দিয়েছে কোনটা তার প্রকৃত জন্মদাতা পিতা আর কোনটা তার প্রকৃত জন্মদাত্রী মাতা। কাজে সেখানে পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় সে বাবা মা বলে যাদেরকে ডাকছে, সে মায়েরও সাথে তার প্রকৃত রক্তের সম্পর্ক নেই, না পিতার সাথে আছে। পিতৃমাতৃ স্নেহ সে পায়নি, উশৃঙ্খলতার ভিতরে অনেক চাপের ভিতরে সে বড় হয়ে উঠেছে। তার ভিতরে পিতৃদেব ভব, মাতৃদেব ভব আসবে কি করে? যে দেশে আহার বিহারের একান্ত অভাব, অপরেরটা লুণ্ঠন করে, অপরের জিনিসকে লুণ্ঠন করে তাকে বেঁচে থাকতে হয়, সেখানে অতিথি দেব ভব হবে কি করে? কাজী আমাদের দেবতা নিয়ে প্রহসন আধুনিক সমাজের ওই 1000 বছরের রিয়াকশন যেটা তৈরি করেছে আধুনিক সন্তানদের, তাদের ভিতরে কিছু মানুষের ভিতরে ইত্যাকার আলোচনা আসে, যারা ওই পশ্চিমের দেখা দেখি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মদের গ্লাস হাতে নিয়ে তারা সামাজিক উন্নতির কথা ভাবেন। তারা হয়তো ভাবেন, কিন্তু সনাতন ধর্মাবলম্বী যে মানুষগুলো, যেসব হিন্দু রয়েছেন, 1000 বছরও যাদের হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ধর্ম সত্তাকে নষ্ট করতে পারেনি, তারা কিন্তু গ্রহণ করেননি। কাজী সনাতন ধর্মকে বুঝতে হলে 1000 বছরের অত্যাচারিত হিন্দু সমাজের মানুষগুলোকে বিভ্রান্ত করে যতটুকু তুলেছে সেটুকু বিচার করে কথা বলতে হবে। তবে আমি সবাইকে বলি, আপনারা তাদের যে রাজনৈতিক চাল ছিল, সনাতন ধর্মের ভিতরে নানাভাবে ব্যবচ্ছেদের বেড়া তৈরি করে দেওয়া, দলাদলিতে বিভাগ করে ফেলা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা বিভিন্ন
সম্প্রদায় সৃষ্টি করে দেওয়া, তাদের ভিতরে অত্যন্ত নৃশংসতাকে এনে দেওয়া, এগুলো করে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। ব্রাহ্মণের উপরে যত পাশবিক অত্যাচারের প্রবৃত্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্রাহ্মণ যতই নিম্নবর্ণীয় মানুষকে তাচ্ছিল্য করেছেন, ঘৃণা করেছেন, পদদলিত করেছেন, অপমানিত করেছেন, ততই তারা দলে দলে মুসলমান হয়েছে। এ তো চিরন্তন সত্য, শাশ্বত সত্য। কাজী আমরা আজকে স্বাধীন হয়ে ভারতবর্ষ আজ পরজীবীদের থেকে আমরা মুক্ত হয়ে যখন সেই সোনার ভারতবর্ষের বুকের পরে দাঁড়িয়ে আছি, এক মুঠো অন্ন জুটছে, আমরা সনাতন ধর্মের কথা ভাবি। কলুষিত ধর্ম নয়, প্রকৃত সেই পূর্ব যে সমস্ত আমাদের পূর্বজরা ছিলেন, তারা যে সনাতন ধর্মকে উপভোগ করেছেন, আমরা সেই সনাতন ধর্মের কথা ভাবি। সে ধর্ম সবার উপরে, সবার ঊর্ধ্বে, সবার প্রিয়। সনাতন ধর্ম এতই উদার যে এ ধর্মের তুলনা দেওয়া ভালো হয়। বুদ্ধদেব আলাদা হয়ে গেছেন সনাতন ধর্ম থেকে, কিন্তু তিনিও বিচার করেননি যে যে সমস্ত পরিবর্তনগুলো কালক্রমে আসে, প্রয়োজনে তার সংস্কার করা দরকার। এই সংস্কার করতেই তো রাম এসছেন, এই সংস্কার করবার জন্যই তো কৃষ্ণ এসছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতিম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি নতুন ধর্ম সৃষ্টি করেননি, তিনি সনাতন ধর্মের উপর থেকে ওই ক্ষণস্থায়ী যে ঝড়ের তাণ্ডবের ধুলো পড়ে গেছে, সে ধুলোটা ছেড়ে দিয়ে গেছেন। যারা এসেছেন তারাও যদি আলাদা ধর্ম সৃষ্টি না করে এই সনাতন ধর্মের উপরে ধুলোটা যতটুকু কুসংস্কার এসে গেছে সেটাকে দূর করে দিয়ে সনাতন ধর্মকে পরিচ্ছন্ন করে এগিয়ে নিয়ে যেতেন, ভালো করতেন। আজ এই পর্যন্ত। আমরা আগামীতে আবার নতুন ভাবে আপনাদের সঙ্গে এসে মিলব। কালকের জন্য জয় হরি বল, জয় শ্রী নারায়ণ।